প্রতি বছরের মতন এবছরও বাবা ভোলানাথের আরাধনায় ক্রিয়ানিকেতন প্রতিষ্ঠা হয়েছিল 2018 সাল। সুদেষ্ণা ব্যানার্জি এবং সৌরভ পাল এই দুজনের হাত ধরেই ক্রিয়ানিকেতনের পথ চলা শুরু হয়। বর্তমানে সেক্রেটারি ক্রিয়ানিকেতনের মানস ভট্টাচার্য প্রতি বছরের মতন এবছরও শ্রাবণ মাসের পবিত্র পুণ্যতিথিতে বাবা ভোলেনাথের আরাধনায় ক্রিয়ানিকেতনে করে ফেললেন। আমি সেই মানস ভট্টাচার্য বলছি। আমি এই ক্রিয়ানিকেতনের আমাদের এটা বাৎসরিক অনুষ্ঠান। প্রতি বছর 15ই আগস্ট আমাদের এই ক্রিয়ানিকেতনের কল্যাণেশ্বরের পুজো হয়। আমরা প্রতি বছর এই 15ই আগস্টেই করি এবং এই প্রতিষ্ঠান আমাদের বহু দিন থেকেই 5-7 বছর ধরেই এই প্রতিষ্ঠানটা আমাদের এই পরম্পরাভাবে আমাদের এগোচ্ছে এবং আমাদের মূল উদ্দেশ্য যে সমাজে যে একটা মানুষের যে আধ্যাত্মিকতা চেতনা বাড়ানো, এটার জন্যই আমরা চেষ্টা করছি। বিভিন্ন ধর্মীয় আলোচনা এবং ধর্মীয় পাঠ এগুলো আমরা এবার থেকে রেগুলার করব, সেটা আমাদের একটা উদ্দেশ্য। যদিও এখানে যদিও এই প্রতিষ্ঠানের এখানে সামনে এই প্রতিষ্ঠানটার আজকে অনুষ্ঠানটা করেছি, কিন্তু এটার পেছনে মেন উদ্যোক্তা হচ্ছে সুদেষ্ণা ব্যানার্জি এবং সৌরভ পাল, দুজনেই দুবাইতে থাকেন। ওনারাই পেছন থেকে ওনারাই এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতা এবং ওনারাই এটাকে সমস্ত গঠন করেছেন। আমি বলতে পারেন এটা পরিচালনা করি ওনাদের বিয়াপে, যদি ওনারা এখানে থাকেন না, তবে আমিও ওদের সাথে একই সাথে আছি একটা কমিটিতে। তবে আমাদের এই প্রতিষ্ঠানের দিন দিন আমরা চেষ্টা করছি আরও কিছু অন্যরকম কাজ করতে। এখন পর্যন্ত আমরা বাৎসরিক অনুষ্ঠানই করছি, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অন্য সামাজিক উন্নয়নমূলক কাজ বিভিন্নভাবে আমরা থাকবো। এটা পবিত্র শ্রাবণ মাসে এত সুন্দর বাবার আবারও আপনারা আজকে আমাদের এই যে শ্রাবণ মাসে এই পুজোটা তো আমাদের খুবই ছোটোবেলা থেকেই আমরা করি, কিন্তু এটা একটা সাংগঠনিকভাবে আমরা একটা শ্রাবণ মাসে করতে পারছি। এটা কল্যাণেশ্বরের আশীর্বাদ, আমাদের কতটুকুনি ক্ষমতা। বাবার কাছে প্রার্থনা টোটাল সমাজের সবাইকে ভালো রাখা, সবাইকে সুস্থ রাখা এবং আমাদের যারা সঙ্গী সাথী সবাই সুস্থ থাকুক। আমাদের আজকে প্রায় 150 লোক আমাদের এসেছিলেন, প্রত্যেকেই আমাদের ভালোবাসে। এই ভালোবাসা যেন তাদের থাকে, আরও উত্তর অনেক সংখ্যক মানুষ আমাদের সাথে আসুক এবং আমরা গেলে কি মনে হয় লোক দেখানোটা এখন বেশিরভাগ আমরা সময় দেখতে পাচ্ছি জেনারেশনের কাছে দেখানোটা বেশি হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সে একটা তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্য বলুন বা যাই করুক, এতটা তাদের আড়ম্বর থাকছে যেন বিশাল কিছু। আলটিমেট তারা অন্য দিক থেকে স্পিরিচুয়াল দিক থেকে সেভাবে ভগবানের ওই একটা সময় পার্টিকুলার সময় তারা এই করে আবার সেই জিনিস। এইটারই প্রথাটা আমি ভাঙতে আমার মনে হয় আমরা যদি সকলে একভাবে আমরা চেষ্টা করি, এই প্রথাটা আমরা চেঞ্জ করতে পারবো। কারণ এই জিনিসটা আমরাই আমাদের আগে যে সামনে যে জেনারেশান তাদেরকে আমরা ঠিক মতন বোঝাতে পারিনি। এটা আমাদেরই কোথাও ফল্ট যে আমরা তাদেরকে ঠিক মতনভাবে অ্যাকুমুলেট করতে পারিনি। আমাদের আজকে এই সংগঠনে দেখবেন অনেক বাচ্চা ছেলেও আমাদের সাথে ছিল, অনেক বয়স্ক মানুষ ছিল। তা আমার উদ্দেশ্য যে আমরা তো এই জিনিসটা চিন্তাই করব, কিন্তু পরবর্তী জেনারেশানকেও এ ব্যাপারে যাতে তারা অনেক চিন্তাভাবনা করে, তাদের এই কালচার তৈরি হয়, এটা আমি খুব অন্তত পার্সোনালি চিন্তা করি এবং আমাদের প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য।